আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল। আমি সবাইকে গোল্ডের একটা অ্যানালিসিস দিয়ে দিচ্ছি, আপনারা এটা ফলো করবেন। তো আসেন, এখানে আমরা যদি 4 ঘন্টার ক্যান্ডেল ফলো করি তাহলে 4 ঘন্টার ক্যান্ডেলে এখানে 3306 একটা লো ক্রিয়েট করেছে। তো 3306-এর যে লো ক্রিয়েট করেছে, আমরা যদি একটু ছোট টাইম ফ্রেমে যাই 1 ঘন্টা, মানে একটা বোঝা যাচ্ছে উপরের দিকে যাওয়ার পসিবিলিটি। 30 মিনিটে গেলেও সেরকম বোঝা যাচ্ছে। 15 মিনিটে গেলে দেখা যাচ্ছে এখানে বেশ কিছু লো ক্রিয়েট করেছে। লো ক্রিয়েট করে মার্কেট আপের দিকে যাওয়ার জন্য চেষ্টা করছে। 5 মিনিটেও সেম অবস্থা, আপের মুভমেন্টের জন্য ট্রাই করতেছে। তো এখন করণীয় কি এই মুহূর্তে করণীয় হচ্ছে, আমরা যদি 4 ঘন্টার ক্যান্ডেলে ফিরে যাই তাহলে এখানে কয়েকটা লেভেল খুব ইম্পর্টেন্ট। প্রথমত তো হচ্ছে 2306 যেটা, তো এই লো যদি টিকে থাকে, 3306-এর লো যদি টিকে থাকে, তো আশা করা যায় মার্কেট উপরের দিকে মুভ করবে। কতটুকু মুভ করবে? 3306 যদি টিকে থাকে, আশা করা যায় মার্কেটটা এই যে লো আছে, 22, হ্যাঁ, এই 22 পর্যন্ত একটা টাচ করার পসিবিলিটি আছে। ওকে, অ্যান্ড দেন 22 যদি ব্রেক করে দেন পরবর্তী লেভেল। এখন প্রশ্ন হচ্ছে 3306-এর একটা লো, এটা যদি টিকে থাকে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে লোটা সেটা হচ্ছে 95, মানে 3295। এখানে আমরা 4 ঘন্টার ক্যান্ডেলে দেখতে পাচ্ছি যে এই যে এখানে একটা লো ক্রিয়েট করেছে, এই যে এই জায়গাতে এই লো বরাবর যদি টাচ করে তাহলে 3295 পর্যন্ত টাচ করতেও পারে যদি 6-এর লো ব্রেক করে। তো আমরা এখানে এন্ট্রি পয়েন্ট কোনটা? এই মুহূর্তে রানিং মার্কেটের এন্ট্রি পয়েন্ট হচ্ছে 3306 ইনস্ট্যান্ট। এটা তো আমরা হয়তো মার্কেট অ্যানালাইসিসের ক্ষেত্রে 3306 তার আমরা এন্ট্রিটা নিতে পারি না বা নেওয়ার সুযোগ নাই, যেহেতু লো ক্রিয়েট করেছে। তো এই জায়গা থেকে আমরা একটা এন্ট্রি নিতে পারি। আর যদি রানিং মার্কেটেও এন্ট্রি নিতে চাই তাহলে আমরা 8-10 এই জায়গা থেকেও নিতে পারি বাইয়ের এন্ট্রি, বাট এসএলটা হবে 3306-এর নিচে। তো 6-এর নিচে যদি আপনি আরও 4-5 ঘর বাড়ায় দেন তাহলে ধরেন 3300-তে এসএল হয়। দেন সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের 3295। এটা মোটামুটি একটা ইম্পর্টেন্ট লেভেল। যদি 95-এর লোটা টাচ করে, আমরা দেখতে পাচ্ছি এখানে এই 4 ঘন্টার ক্যান্ডেলে এই যে এই জায়গায় একটা লো ক্রিয়েট করেছিল, যদি এই লোকে যদি রেসপেক্ট করে তাহলে 3295 পর্যন্ত হয়তো টাচ করতেও পারে। তো 3295 এই লেভেলটা খুবই ইম্পর্ট্যান্ট। যদি এখানে আসে তাহলে আমরা এখান থেকে যদি এন্ট্রি নিতে পারি, 95-এর নিচে আমাদের কি বলে এসএল থাকবে। হ্যাঁ, তো আমাদের ফার্স্ট চয়েস হচ্ছে 3306, দেন সেকেন্ড চয়েস হচ্ছে 3295 বায়ার এন্ট্রির জন্য। আর যদি কোনো কারণে 3295 ব্রেকআউট দেয় তাহলে আমাদেরকে একেবারে এই লেভেলটা পর্যন্ত ওয়েট করতে হবে। আই মিন 3274 থেকে এই যে লো 74 থেকে ধরেন আমরা যদি কত 74 থেকে 80 বা 78, এই লেভেলটা পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। 3274 থেকে 78 লেভেল পর্যন্ত ওয়েট করতে হবে যদি আমাদের 95 ব্রেক করে। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে 3295, দেন মোস্ট ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে 3274 থেকে 80। তো এই জায়গাটা থেকে আমরা যদি পাই, অবশ্যই এই জায়গাটা বায়ার জোন, এখান থেকে আমরা বাই এন্ট্রি নিতে পারি। আর 3295 থেকেও এটা একটা অবশ্যই বায়ার জোন, 3295 থেকে আমরা বায়ার এন্ট্রি নিতে পারি। এসএল থাকবে, আপনারা এসএল দেওয়া গেছে অন্তত গোল্ড মার্কেট তো 8-10 ঘন্টার নিচে, মানে $8-10 নিচে আপনারা এসএলটা সেট করবেন। তো এই হচ্ছে বিষয়। তো সেই জায়গা থেকে আমি যে কথাটা বলবো, যদি রানিং মার্কেটে আপনি এন্ট্রি নিতে চান, এটা হচ্ছে আপনার 6-এর লেভেল, যেটা রানিং মার্কেটে এন্ট্রি নিতে গেলে এখনই এন্ট্রি নিতে পারেন 10 থেকে, হ্যাঁ, বা এই জায়গাটা থেকে। তবে এসএলটা আপনি 6-এর নিচে, অন্তত 4-5 ঘর নিচে আপনি এসএলটা দিবেন। হ্যাঁ, তবে সেক্ষেত্রে আমি বলবো যে 95-এর লেভেলটা খুব ইম্পর্ট্যান্ট। যদি আপনারা এই জায়গা থেকে রানিং মার্কেট থেকে এন্ট্রি নেন, রানিং মার্কেট বলতে 3306-এর উপরের যে লেভেলটা, মানে 6-এর যে লেভেলটা, 3306 থেকে যদি আপনারা এন্ট্রি নেন তাহলে 6-এর একটু নিচে এসএল রেখে ফাইনালি টার্গেট রাখতে হবে 3295। আর যদি মাল্টি অ্যাঙ্গেল করতে চান তাহলে আপনি ধরেন আপনি 3306-এর যে লেভেল, এখান থেকে ধরেন আপনি ছোট করে ধরেন $1000 বা যে অ্যামাউন্টটা থাকে, ছোট করে একটা এন্ট্রি নিলেন। এন্ট্রি নিয়ে আপনি 3295-এর জন্য ওয়েট করতে পারেন। হ্যাঁ, যদি 3295 টাচ করে এখান থেকে যদি ফার্স্ট এন্ট্রি 1 সেন্ট নেন, 3295 আপনি 2 সেন্ট নিতে পারেন। তবে 3295 ব্রেক করলে এটাতে আপনি মার্টিঙ্গেল করার দরকার নাই, 3295-এর নিচে আপনারা এসএল রাখবেন। যদি এসএল হিট হবে, দেন আপনারা লাস্ট এন্ট্রি যেটা, সেটা হচ্ছে 3274 থেকে 80, এই লেভেলটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। ওখান থেকে আপনারা চাইলে দেন এন্ট্রি নিয়ে আপনাদের যদি 95-এর এসএল হিট হয়, দেন 74 থেকে 80 আশা করি এই লেভেলে আপনাদের রিকভারি হয়ে যাবে। এটা হচ্ছে আজকের গোল্ডের অ্যানালাইসিস।
টিপের ক্ষেত্রে কথা হচ্ছে টিপিটা কোথায় রাখতে পারেন, আপনারা ফার্স্ট টিপি রাখতে পারেন এই যে 22-এ আপনার 3322, সেকেন্ড টিপি হচ্ছে আপনি এই জায়গায় রাখতে পারেন 32-35, কোনো কারণে 45 যদি ব্রেক করে তাহলে মার্কেট আরও আপ যাওয়ার পসিবিলিটি আছে। সবাইকে